চতুর্দশীর ব্রত। শিব চতুর্দশী মানে কি? শিব ঠাকুরের একার দিন নয়, অর্থাৎ বাবা মায়ের বিবাহের দিন শিব চতুর্দশী ব্রত। এখন ওই চতুর্দশীর দিনে মা লক্ষ্মী যখন 100 খানা পুষ্প নিয়ে শিবের চরণে নিবেদন করছেন, আস্তে আস্তে মায়েরা শিবের চরণে নিবেদন করছেন, সর্বপ্রথম মাতা লক্ষ্মী, এই যে মাতা লক্ষ্মী সর্বপ্রথম শিব ঠাকুরের পূজা করেছিলেন। 100 খানা যখন ওই পদ্ম নিয়ে ভগবানের চরণে দান করবেন শিব ঠাকুরের চরণে, এখন ভগবান শ্রীনারায়ণ মহেশ্বরের সঙ্গে যুক্তি করে করেছেন কি 2 খানা পদ্ম চুরি করে নিয়েছেন। ছোট করে একটু শুনুন মায়েরা। এখন যেই চুরি করে নিয়েছেন, মাতা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, আমি একবার নয় 3বার গুনলাম, এতদিন পূজা করে আসছি, কোনোদিন কম পড়েনি। আবার এই পদ্মের জন্ম মা গৌরীর অঙ্গ থেকে, রক্ত থেকে, সে অন্য একটা দিক, যাক তাহলে কোনোদিনই কম পড়েনি। আর শিব চতুর্দশী ব্রতের দিনে আজকে তো ব্রত উদযাপন করবো, আমি 2 খানা পদ্ম কম পড়ে গেল। মনে বড় কষ্ট হলো। মা লক্ষ্মী, যদি মহাদেবের ভক্ত হতে পারতাম তাহলে জগতে নারায়ণের আমি শ্রেষ্ঠ ভক্ত হতে পারতাম। মনে পড়ে গেল একদিন ব্রজনাথ ভগবান নারায়ণ বলেছে, তোমার দেহ সরোবরে 2টো পদ্ম ফুল আছে, তাই যদি হয় তাহলে এক কাজ করি। শুনে নিন মায়েরা, পূজায় বসে কেউ কখনো উঠবেন না। যদি পূজায় বসে একবার ওঠেন তাহলে জানবেন সেদিনকার পূজাটা আপনার সম্পূর্ণ হলো না। মা লক্ষ্মী চিন্তা করলেন, আমি যদি পুষ্প আনতে যাই তাহলে পূজাটা ভঙ্গ হয়ে যাবে। পাশে পড়েছিল একটা শানিত ছুরিকা, আর সেই শানিত ছুরিকা দিয়ে মা লক্ষ্মী জগৎ জননী আমার দেখিতে দেখিতে বাম পায় ধর কর্তন করিলা, বাম পায় ধর কর্তন করিলা, অশ্রুসনের উধির ধারা নির্গত হইলা, ওই অশ্রুসনের উধির ধারা নির্গত হইলা। নমো শিবায় সত্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মনা তঙ্গতি পরমে সর। আবির্ভূত হয়েছেন শঙ্কর ভোলা মহেশ্বর, যার এক নাম আশুতোষ। তখনও বিল্লপত্র সৃষ্টি হয়নি। মহাদেব তো পরম বৈষ্ণব, দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু আর নিম্নগানাং যথা গঙ্গা। মহাদেব কেঁদে বলছে, ওগো জগৎ জননী মা, এ তুমি কি করিলে? এ তুমি কি করেছো মা? তুমি আমার পূজা কেন করলে? জগতের আধার ভগবান নারায়ণ, তুমি শ্রেষ্ঠ ভক্ত হওয়ার জন্য তুমি যেমন আমায় পূজা করলে, তুমি তো অন্যায় করোনি। তোমার ওখান থেকে 2টো ফুল আমি চুরি করে রেখে দিয়েছিলাম। নারায়ণ এসে দাঁড়িয়েছেন, মহাদেব দাঁড়িয়েছেন, অজন্যয়নে ভোলানাথ মহেশ্বর কাঁদছেন। শোনো মাঝে কর্ম তুমি জগতে করিলে, আমার পূজা তুমি যেমন করে নিজের অঙ্গ দিয়ে দান করিলে, যেমন করে সম্পন্ন করিলে, আমি দেবাদিদেব মহাদেব আদিদেব বিষ্ণু অন্তপ্রাণ, আমি তোমায় আশীর্বাদ করলাম, যেমন ছিল তোমার স্তনযুগল তেমন প্রস্ফুটিত পদ্মের ন্যায় হোক। ওগো জননী, ওগো জননী, নিজের স্তনের বিনিময়ে তুমি যখন শিবের নাম বর্ধিত করিলে, শিবের নাম বর্ধিত করিলে, জগতে শিবের মাহাত্ম্য বাড়িয়ে দিলে, আমি ভোলা মহেশ্বর এই ত্রিশূল দিয়ে তোমার ওই কর্তন করা কাটা স্তন আমি মাটির মধ্যে বপন করে দিলাম। শুধু তাই নয়, শোনো মা, যেমন করে বাম পায়ে ধর কর্তন করলে, হরি বল মায়েরা, সেই জন্য মায়েদের মাতৃ জাতি আমি আশীর্বাদ করলাম। জগতে আজকে তুমি যেমন করে বাম পায়ে ধর কর্তন করেছো, তাই তোমার মতো করে ওই বাম পায়ধরের থেকে দক্ষিণ পায়ধর উন্নত জগতে সমস্ত মাতৃ জাতির মধ্যে পরিগণিত হবে।
যখন বাম পায়ে ধর কেটেছি তখন ডান পায়ে ধর কাঁদছে আর বলছে ওরে বাম পায়ে ধর তোরে কি ভাগ্য বলি হারিয়ে যাই, জগতে বৈষ্ণব সেবায় তুই লেগে গেলি। ভগবান বলেছে আমার থেকে আমার বৈষ্ণবের সেবা দিলে আমি খুশি হই। বলি সেদিন আমার কবে মা হবে, বলি সেদিন আমার হরি বল। আমার কবি হবে, বলি বৈষ্ণব সেবায় লেগে যাব, বলি সেদিন আমার কবি হবে, বৈষ্ণব সেবায় লাগিতে পারব, বলি সেদিন আমার কবি হবে, ওই বৈষ্ণব চরণ কবে পাব, বলি সেদিন আমার কবি হবে, বলি বৈষ্ণব চরণ কবে পাব, বলি সেদিন আমার কবি হবে, বৈষ্ণবের কবে চরণ ধরব, বলি সেদিন আমার কবি হবে, বৈষ্ণব চরণ কবে পাবো, বলি সেদিন আমার কবি হবে, বলি সেদিন আমার কবি হবে। ভোলানাথ মহেশ্বর আশীর্বাদ করলেন, শোনো মা, জগতে তুমি ছাড়া জগৎ সংসার অচল, কোনো শুভ কর্ম হবে না, জগৎ সংসার চলবে না। নারায়ণের আগেও তুমি বসবে লক্ষ্মী নারায়ণ, ওই শ্রী মা লক্ষ্মী রমা। আর শোনো, মাটির মধ্যে বপন করে দিলেন কি, সেখান থেকে হলো বিল্ল বৃক্ষ, যে বিল্ল বৃক্ষের তিনটে ফলক, একটায় থাকবে ব্রহ্মা, একটায় থাকবে বিষ্ণু, একটায় থাকবে দেবাদিদেব মহাদেব, হরি বল। আর বিল্ল বৃক্ষে কি থাকবে, ওই যে স্তনটা তুমি কর্তন করলে ওই বিল্ল বৃক্ষে জন্ম নেবে আজকে থেকে শ্রীফল, হৃদয় গৌর হরি বল। বল হরি বল। ওই ফলে আমি সন্তুষ্ট হব, বেল বাবা। আর শুধু তাই নয়, যারা জগতে ভক্তি না নিয়ে বিল্ল বৃক্ষের দিকে নয়ন মেলবে, তাদের ওই কাঁটারূপী হয়ে মদন তাদের দগ্ধ করবে, দংশন করবে। আর এই বিল্ল বৃক্ষ দুটো জগতের মধ্যে 33 কোটি দেবদেবীর সেবায় লাগে, কিন্তু সূর্য পূজা আর গণেশ পূজায় বিল্ল বৃক্ষ ব্যবহার করা হয় না, খুব কম। যারা বৈদিক ব্রাহ্মণ তারা কিছু কিছু আচার নিষ্ঠা আছে, সেগুলো মেনে তবে পূজা করেন। তাহলে দেখা গেল কি, ওই বিল্ল বৃক্ষের মধ্যে 33 কোটি দেবদেবী বর্তমান বাবা মহাদেবের আদেশ অনুসারে তিনি বলে দিয়েছিলেন। সেদিন থেকে এই বিল্ল বৃক্ষ জগতের বুকে প্রচার হয়ে গেল। প্রধান বৃক্ষ কি, অশ্বত্থ, আমলকি আর বিল্ল। এই জগতে যে গরু দেখেন মায়েরা, আমরা বলি পঞ্চগব্য, গরু সবগুলো জিনিস কি, দধি, দুগ্ধ, ঘৃত, গোচনা, গোবর, আমরা বলি না, জ্যোতিষীরা বলি না আমরা। কারণটা কি, হয়ে গেছে আর 5 মিনিট। কারণটা কি একটু জেনে নিন মায়েরা। আচ্ছা দেখেছেন যে ঠাকুর মশাই পূজায় বসবেন, বলবে গরুর মুখের একটু লালা নিয়ে এসো, বলে নাকি? কি বলে? বললো গোচনা নিয়ে এসো। কেন গোচনা এত পবিত্র হলো? কবে থেকে হলো? আগে গরুর মুখটা পবিত্র ছিল, অশুদ্ধ হয়ে গেল কবে থেকে? না, যখন সতী দেহত্যাগ করলো। আর সতীর দেহত্যাগের পরে যখন সতীর দেহটা নিয়ে মহাদেব প্রলয় নাচ নৃত্য শুরু করলো, ভগবান শ্রী বিষ্ণু চক্র দিয়ে কেটে দিয়েছিলেন। কটা খণ্ড হয়েছিল? 51খানা পীঠ হয়েছিল। মহাদেবের সেই উন্মত্ত গতি কিছুতে স্তব্ধ হচ্ছে না। এদিকে কিছু মুনি পত্নী তারা মহাদেবকে দর্শন করলেন, বস্ত্র নেই তো, উলঙ্গ মহাদেব, দিগম্বর মহাদেব। মনির পত্নীরা এসে বলছে, হে দেবাদিদেব মহাদেব, আপনি ভিক্ষা নিন। কিন্তু ভিক্ষা কোথায় নেবে? মুখে শুধু রাম নাম, ভগবানের নাম, হরি বল। ব্রহ্মা জপে নাম ওম হরি ওম, বিষ্ণু জপে নাম ওম হরি ওম, জপে নাম ওম হরি ওম, বিষ্ণু জপে নাম ওম হরি ওম, শিব জপে নাম ওম হরি ওম, ওম হরি ওম জয় ওম হরি ওম। মণিপতি
পত্নীরা এইবার যখন ভিক্ষা দিতে এলেন, দেখলেন নগ্ন শিব, তাকে দেখে নাম শুনে আকৃষ্ট হয়ে তার পিছনে পিছনে চললেন, কৈলাস ধামে উপনীত হলেন। মুনিগণ বাড়িতে ফিরে এসে দেখছেন তাদের পত্নীরা কেউ বাড়িতে নেই। ধ্যান যোগে জানতে পারলেন তাদের পত্নীদেরকে আকর্ষণ করেছেন মহাদেব। বলল, মহাদেব, স্ত্রীকে হারিয়ে আমাদের স্ত্রীদেরকে আকর্ষণ করেছো, বশীভূত করেছো, ন্যাংটা শিব, আমরা অভিশাপ দিলাম এই মুহূর্তে তোমার লিঙ্গের পতন হয়ে যায়। মহাদেবের লিঙ্গ স্খলিত হয়ে গেল। ব্রাহ্মণের বাক্য শুদ্ধি ছিল। দেখিতে দেখিতে সেই লিঙ্গ পট্টিত হইল, লিঙ্গের ভাবে চতুর্দশ ভুবন কম্পিত হইল। স্বর্গ মর্ত পাতাল রসতল হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র মিটিং করলো স্বর্গে, উপায় কি হবে এখন? বললো, উপায় একটা আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা উপরের দিকে যাও আর বিষ্ণু তুমি নিচের দিকে যাও। দেখো, 7টা পাতাল যদি ভেদ করে তাহলে জগৎ সংসার অচল হয়ে যাবে। ব্রহ্মা বলল, আমি যাব। ব্রহ্মা এইবার ব্রহ্মলোকে গিয়ে দেখছে যে সেখানটাও থরথর করে কাঁপছে ব্রহ্মলোকটা। এখন সঙ্গে নিয়েছিল দুজনকে, কাকে? সুরভি গাভীকে আর কেতকী ফুলকে। বাবা, এই কেতকী ফুল খুব সুন্দর মিষ্টি গন্ধ। দুজনকে সঙ্গে নিয়েছিল। ইন্দ্র বলেছিল, দেখে এসো তো। আর বিষ্ণু গিয়েছিল পাতালে। বিষ্ণু পাতাল থেকে প্রবেশ করে বলি মহাদেবের কাছে গেল। সেখান থেকে এসে বললো, হ্যাঁ, তখনও পর্যন্ত থরথর করে কাঁপছে। দেবরাজ ইন্দ্র বললো, হে ব্রহ্মা, কি খবর? ব্রহ্মা বলেছিল, শোনো গাভী, আমি যা বলবো তুমি তাই সাক্ষ্য দেবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহাদেব। যদি বলি মহাদেবের কোপে আমার ব্রহ্মলোকটা থরথর করে কাঁপছে, তাহলে মহাদেবের কাছে আমি ছোট হয়ে যাব। আর তো অহংকার হলো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। গাভী বলল, বেশ, আপনি যা বলবেন আমি তাই দেব। ইন্দ্রের রাজসভায় এসে ব্রহ্মা বলল, মহাদেবের যে লিঙ্গের ভার, সেই লিঙ্গের ভারে ব্রহ্মলোকের কোনো ক্ষতি হয়নি। যেই বলেছে দেবাদিদেব মহাদেব সর্বভূতাত্মা উপনীত হয়েছেন। হর হর মহাদেব। দৈববাণী হলো, হে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি, তোমার 5টা মাথা ছিল, যে বদনে মিথ্যা কথা বললে আমি অভিশাপ দিলাম, আজকে থেকে তোমার একটা মাথা খসে পড়ে যাক। খসে পড়ে গেল একটা মাথা। জগৎ সংসারে তুমি আর তোমায় কেউ পূজা করবে না। ব্রহ্মা কেঁদে ধরলো, তুমি তো বৈষ্ণব, আমায় ক্ষমা করো। বললো, একদিন করবে পূজা। কবে করবে? বললো, যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে জগৎ সংসারের নরনারী। আর জগতের সমস্ত শুভ কর্ম করতে গেলে অগ্নিকে সাক্ষী রেখে করতে হবে। তুমি ব্রাহ্মণ, একে দিয়ে, তাহলে অগ্নি নারায়ণ ব্রাহ্মণকে সাক্ষী রেখে করতে হয়। কিন্তু সেবা পাবে ওই যখন বিবাহ হবে তখন। এমনি তোমায় কেউ পূজা করবে না। সঙ্গে ছিল কে? গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। গাভী, তুমি মিথ্যা সাক্ষ্য দিলে, আমি মহাদেব অভিশাপ দিলাম, আজকে থেকে তোমার মুখটা অপবিত্র হয়ে যাক। এইবার গাভী করজোড়ে কাঁদে, হে মহাদেব, আমার উপায় কি হবে, গতি কি হবে? আমি তো স্বর্গে ছিলাম। বললো, তুমি মর্তে চলে যাবে। আমি আশীর্বাদ করছি, গোবিন্দ যেদিন তোমার বদনে চুম্বন করবে সেদিন তোমার মুখটা পবিত্র হয়ে যাবে। আর কি? শোনো, আজকে থেকে তোমার পিছনটা পুরো পবিত্র হবে, কিন্তু মুখটা পবিত্র হবে না। সেদিন থেকে বাবা গাভীর দুগ্ধ পিছনের দিকে গোময়, ওই গোময়ের মধ্যে মা লক্ষ্মী স্থান পেয়েছিল। 33 কোটি দেবদেবী গাভীর মধ্যে আছে। হরি বল। আমি আশীর্বাদ করলাম, গাভী তুমি মর্তে থাকলেও জগতের মানুষ তোমা ছাড়া জগতে কোনো শুভ কর্ম সম্পন্ন হবে না। নিতাই গৌর। সূর্য উদয়ের আগে যদি কেউ সদর দরজা, সদর দুয়ারে একটু গোময় দিতে পারে, হ্যাঁ, যদি দিতে পারে কি হবে? তার ঘরে লক্ষ্মী বাঁধা থাকবেই, অবশ্যই। আমি বলছি না, আপনারা লিঙ্গ পুরাণ, শিব পুরাণ খুলে দেখে নেবেন, বা বৃহৎ লক্ষ্মী চরিত পাঁচালী আপনারা পড়ে দেখে নেবেন। কেতকী ফুলকে বলল, তুইও মিথ্যা সাক্ষ্য দিয়েছিস, স্বর্গের পারিজাত পুষ্পশিলি আজকে থেকে চলে যা। জগতের বুকে কেতকী, তবে তোর ওই গন্ধ থাকবে সুন্দর, কিন্তু জগতে কোনোদিন তুই দেব সেবায় লাগবি না। নিতাই গৌর। হরি হরি বল। এদিকে কি হবে? ভগবান গোবিন্দ এবার আহ্বান করলেন মা ভবানীকে, যোগেশ্বরী যোগমায়াকে।
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা বলল, হে গোবিন্দ বলো কেন আজ্ঞা করেছো? বলল, মা তুমি তো মা মনে মাটি, ধরণী তোমার ভার সহ্য করতে পারছে না। মহাদেবের সেই স্খলিত লিঙ্গ বিনা অপরাধে অভিশাপ প্রাপ্ত হয়েছে, তাই তুমি মাটি হয়ে যাও। আর বাবা মহাদেব তার সেই লিঙ্গটা জগতের বুকে যত জীব তত শিব, প্রত্যেকটা জীবের মধ্যে সেই লিঙ্গটা বর্তমান থাকবে। আর তুমি মা হয়ে প্রত্যেকটা নারী জাতির সঙ্গে মিশে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই মাটির উপরে সেই লিঙ্গটা স্থাপিত হয়েছিল। অর্থাৎ শিবলিঙ্গ মানে বাবা আর মায়ের মিলিত রূপ। মায়েদের শ্রীমতী দেওয়া হয়। শ্রী মানেই লক্ষ্মী। লক্ষ্মী ছাড়া জগৎ সংসার অচল। লক্ষ্মী যদি সংসারে না থাকে, সেই সংসারটা বৃথা হয়ে যাবে। শুনে নিন ভালো করে। একদিন গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে, চারটে ধাম, বদ্রীধাম, বদ্রীনারায়ণ, রামেশ্বরম, দ্বারকাপুরী আর জগন্নাথ ধাম, এই চারটে প্রধান ধাম। ভগবান শ্রী নারায়ণ মা লক্ষ্মীকে স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছেন। মা লক্ষ্মীকে বলছেন, মা লক্ষ্মী প্রশ্ন করছেন, হে নারায়ণ, আমি তো তোমার দিনরাত্রি চরণ সেবা করি, তা জগতের মধ্যে আমি তাহলে তোমার সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, তাই তো নাকি? ভগবান নারায়ণ বলছেন, নিঃসন্দেহে তুমি তো লক্ষ্মী রমা, সর্ব ঐশ্বর্যশালিনী। তবে আজকে এত সুন্দর তোমায় লাগছে, এত সুন্দর তোমার রূপ, তোমার দেহ সরোবরে যেন মনে হচ্ছে প্রস্ফুটিত দুটো পদ্ম। ভগবান প্রশংসা করলেন। এবার গোবিন্দ বলছে, জগতে তুমি আমার প্রিয়, তবে জগতে সব থেকে যে শ্রেষ্ঠ বৈষ্ণব সে আমার কাছে প্রিয়। যেই বলেছে মা লক্ষ্মীর একটু রাগ হয়েছে, বাবা আমি দিনরাত তোমার চরণ সেবা করি, আমি তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী বামা, তুমি বলছো পরম বৈষ্ণব কে? বললো, জানো না আবার? দেবাদিদেব মহাদেব। তাই ওই তোমার শ্রেষ্ঠ। বললো, না বাকি আছে। কি বাকি? বললো, জগতে তারাই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। কারা? বললো, যারা, ভালো করে বুঝবেন কথাটা, যারা শিব ভক্ত, যারা শিবের পূজা করে জগতের মধ্যে, সেই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ পরম ভক্ত। তাই গৌর হরিবল হরিবল। যদি জানতে চাও তত্ত্বরে, হতে হবে তত্ত্বরে। এখন যেই বলেছে মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, তাহলে আর দেরি করবো না। তাহলে শিবের যদি ভক্ত গোবিন্দের প্রিয় হয়, নারায়ণের শ্রেষ্ঠ ভক্ত হয়, তাহলে আমি এবার নারায়ণের চরণ ছেড়ে শিবের চরণে পড়বো, যে শিব নারায়ণকে ডাকে। এইবার মা লক্ষ্মী শুরু করলেন শিবের পূজা। কোথা থেকে? পুষ্কর তীর্থ থেকে 100 পদ্ম ফুল নিয়ে এসেছে মা, আর গুনে গুনে শিব ঠাকুরের পূজা করছেন। ওম নমো শিবায়, ওম নমো